রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতৃবৃন্দ, কথা খুবই সংক্ষেপ, দীর্ঘ আলোচনা করার কোনো অবকাশ নেই। সর্বপ্রথম যে দাবি জানাতে চাই সেটা হলো অনেকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে সমস্ত মামলা করা হয়েছিল এখনো প্রত্যাহার করা হয়নি। এদেশের গণ অভ্যুত্থানের মাধ্যমে এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, অনতি বিলম্বে এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে। হেফাজতের গণহত্যা, বিডিআর হত্যা সহ 24-এর গণ অভ্যুত্থানে যে সমস্ত হত্যাকাণ্ড গঠিত হয়েছে, সংগঠিত হয়েছে, সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং এই দেশে নারী কমিশন কর্তৃক যে সমস্ত ইসলাম বিরোধী প্রস্তাবনা পেশ করা হয়েছে ওই সকল প্রস্তাবনা বাতিল করতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমরা আপনাকে একজন সজ্জন ব্যক্তি হিসেবে জানি, একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে জানি, আপনি অনতিবিলম্বে এই দেশবাসীর উদ্দেশ্যে ঘোষণা করুন এই নারী নীতিমালা বাস্তবায়ন করা হবে না। আজকের এই সমাবেশ থেকে আমি ধিক্কার জানাই এই সমস্ত নারী কমিশনের সদস্য বৃন্দকে, যারা প্রতিটাকে, যারা দেহ ব্যবসাকে শ্রমিকের মর্যাদা দিতে সুপারিশ করছে, ঠিক জানাই তাদেরকে, এবং ধিক্কার জানাই যারা এই প্রস্তাবনা গ্রহণ করছে তাদেরকেও ধিক্কার জানাই। সর্বশেষ অনতিবিলম্বে এই প্রস্তাবনা বাতিলের ঘোষণার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।